হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। নিবেদিতা লাইফস্টাইলে নতুন একটা ব্লগে ওয়েলকাম, অনেক ভালোবাসা। এখন বিকেল 5টা বাজে, আমি ফুচকা খেতে চলে এসেছি। আর আমার ফুচকা খেতে বেশ ভালো লাগে। আমার তো ফুচকার কথা শুনলেই জিভের মধ্যে জল চলে আসে। ফুচকা এমন একটা খাবার, প্রত্যেকটা মেয়েরই ফেভারিট। আর ফুচকার নাম শুনলে জিভের মধ্যে জল চলে আসে প্রত্যেকটা মেয়েরই। আমি আর ছোটো কি খুব ঝাল দিয়ে ফুচকা খাই বলে এই কাকুটা খুব ঝাল দিয়ে আলুটা মাখে। আর যখন টক জলটা দিয়ে খায় ভীষণ ভালো লাগে, এত টেস্ট লাগে, আহা। তো যাই হোক, এখন আমি ফুচকা খেয়ে নিচ্ছি, কাকি ক্যামেরা ধরে দিচ্ছি। আর এখন কাকি খাবে, তো আমি একটুখানি কাকির খাচ্ছে ভিডিও করে নিলাম। বাবা মাংস নিয়ে এসছে, এখন মাংস করে নিচ্ছি। আর বাবা ভীষণ মাংস খেতে ভালোবাসে, সেই জন্য দুদিন পর পরই আমাদের বাড়িতে মাংস হয়। আর মেঘ করেছে, খুব বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। তো সেই জন্য একটু তাড়াতাড়ি করে আমি রান্নাটা করে নিচ্ছি। এখন 8টা মতন বাজে। মেয়ের জন্য এখানে জল ফোটাতে দিয়ে দিয়েছিলাম, আর জলটাও ফুটে গেছে, এখন জলটা ঢেলে নেব। এখনও মেয়ে ঘুমায়নি, মাকে বললাম তুমি মেয়েকে একটু ঘুম পাড়িয়ে দাও। মেয়ে এখনও ঘুমাতে চায় না। মেয়ে আগে কি সুন্দর 8টার মধ্যে ঘুমিয়ে পড়তো, 8টা 9টার মধ্যে, এখন আর ঘুমাতে চায় না। তো ওকে ঘুম পাড়াতে গিয়ে অনেক লেট হয়ে যায়। আর মা আছে বলে আমার অনেক হেল্প হয়। তো যাই হোক, মা এখন ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছে, আর এদিকে কাজগুলো আমি করে নিচ্ছি, কারণ কারেন্ট চলে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ বৃষ্টি হবে মনে হচ্ছে, আর অনেক জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। রান্না করতে করতে কিন্তু অনেক কাজই কমপ্লিট করা যায়। আর এদিকে আমি রান্না করতে করতে অনেক কাজই কমপ্লিট করি। এদিকে মাংসটাও হচ্ছে, আর বোতলগুলো খালি হয়ে গেছে, তো বোতলগুলো ভরে নিচ্ছে। আর সারাদিনে অনেকবার বোতল ভরতে হয়, 3-4বার করে তো হয়ই। আর বাকি দুটো বোতল আমি আলাদা রেখে দিই, আর বাকি বোতলগুলো ফ্রিজে ঢুকিয়ে দিই। আমাদের এখানে বৃষ্টি হলে একদম ঠান্ডা হয়ে যায়, তো শরীরটা খুবই ভালো লাগে। আর একদম যখন বৃষ্টি হয় ওয়েদারটা এমন হয় মনে হয় শীতকাল শীতকাল, তো ঘুমাতেও বেশ ভালো লাগে। রান্না হয়ে গেলে তারপরে রান্নাঘরটা একবারে পরিষ্কার করে নেবো, তাহলে এদিকের কাজটা আমার কমপ্লিট হয়ে থাকবে। আর রান্নাঘরটা পরিষ্কার করা থাকলে পরের দিন সকালবেলাতে এতটা খাটনি হয় না। আমার বর মাংস খেতে এত পছন্দ করে। আমাদের বাড়িতে, শ্বশুর বাড়িতে শুধু বাবা আর আমার বর খুবই মাংস খেতে পছন্দ করে। আর আমাকে ফোন করে জিজ্ঞাসা করলো কী রান্না করেছো, তো আমি বললাম মাংস করছি। ও মাংসের কথা শুনে খুব হাসছে, তো বললো বাহ, ভালোই হবে, বাড়ি থেকে ভালো করে ভাত খাবো। তো যাই হোক, মেঘ করেছে, এখনও বাড়ি আসেনি, ফোন করলাম তাড়াতাড়ি চলে আসার জন্য। বোতলগুলো ভরা কমপ্লিট হয়ে গেছে, এখন বাসনের ঝুড়িটা আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর এই বাসনের ঝুড়িটা আমি পরে উপরে তুলবো, যেহেতু রান্না করছি বলে বেশি দিন ওখানে রাখবো না। আর যেহেতু আমাদের নিচটা, রান্না করার নিচটা একটু ছোটো জায়গা, আপাতত এখানেই রাখবো। আর তারপরে রান্না হয়ে গেলে বেশি দিন ওখানে তুলে দেবো। আর এঁঠোর বাসনগুলো আমি ধুই না, পরে একবারে সকালবেলা ধুই নি। আর দেখো মাংস রান্নাটাও হয়ে গেছে, বেশি মাখা মাখা করবো না, একটু ঝোলই রাখবো। আর একবারে ভাতটাও বসিয়ে নিচ্ছি, তো মাংসটা রান্নাও কমপ্লিট হয়ে গেছে। লাস্টে ভাত বসালে কি হয়, ভাতটা গরম থাকে আর খেতেও ভালো লাগে। তরকারি ঠান্ডা হয়ে গেলেও কোনো প্রবলেম হয় না, সেই জন্য রাত্রে লাস্টে আমি ভাত বসাই। শাশুড়ি আবার বাটিতে বাটিতে মাংস বেড়ে রাখতে পছন্দ করে, তো সেই জন্য বাবা দাদা সবার আলাদা করে বেড়ে রেখে দিয়েছে, আর আলাদা একটা বাটিতে আমাদের জন্য বেড়ে রেখেছে। আর তো চলো, ভাতটাও এখন গ্যাস কমিয়ে বসিয়ে দিলাম। আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করেও জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করো।